প্লাস আমার একটু অবজারভেশন আছে এটা জেনে নিত টার্মিনেশনে এখানে তোমার হয়তো কিছু অ্যামিনিটিস থাকতে পারে তো এই প্রবলেম ওটা ডর। তারপরে তোমার এখানে একটু ফিটিং তোমার একই সাথে তোমার ডরমের প্ল্যানটা আমি খেয়াল করছি, হাইলি ম্যাচিউরড প্ল্যান অ্যান্ড সেটিং অ্যান্ড এটা তোমার যেটা হচ্ছে যে তুমি যে কি করছো এটা তো বড় করে দেখাইতে পারো নাই। তোমার ওইখানে 3Dটা অ্যামেজিংলি বিউটিফুল। এই এই ডরমেট 3D এটা আমি খুব অবাক হয়েছি। ওই যে ডরমেট ওই যে উপরে কর্নারের 3Dটা এই যে এটা না, এইটা কাছ থেকে যে কেউ দেখলে খুবই ভালো হচ্ছে। মানে এটা চিন্তা করা যায় না এটা কিভাবে, তোমার মডেল দেখে কিছু বোঝা যায় না, মডেল দেখে কিছুটা বোঝা যায় কিন্তু খুবই স্ট্রং বোল্ড, এটার মধ্যে কোনো ভুল পাইনি আমি। মানে প্ল্যান দেখতে যায় তোমার এই যে ফ্যাকাল্টিগুলা, মানে তোমার যে ডিপার্টমেন্টসগুলা, তোমার টয়লেট স্টেয়ার যেখানে যে কয়টা লাগে যতটুকু ফাঁকা হইলে ভালো সেটা করছো। তারপরে তোমার যে সেন্সিটিভিটি, যে করিডোর মানুষ যখন আউটডোরেও হাঁটে কিছুটা শেড লাগে, মানে এটা রেইন শেডের চেয়ে বেশি লাগে হচ্ছে রোদ্রের শেড। হ্যাঁ, তুমি যদি ইয়াতে যাও এই যে স্পেন কিংবা ওই যে ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো, মরক্কো, কি বলে টার্কি, এই দেশগুলোতে হয় কি ওদের রোদ আমাদের মধ্যে অনেক গরম রোদ, কিন্তু বৃষ্টি কম, বৃষ্টি নাই। তো ওরা করে কি হাঁটার পথগুলোতে এরকম জালি 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 করে দেয়, ওর মধ্যে বৃষ্টি ঢুকতে পারে কিন্তু ছায়া ছায়া থাকে, থাকার কারণে হাঁটাটা খুবই এনজয়েবল হাঁটা হয়। তো আমাদের দেশে আবার দেখি এই